ভারতের নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নড়ে চড়ে বসেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্ত সহ দেশের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা এই ভয়াবহ হামলার পেছনে রয়েছে তাদের কেউই রেহাই পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পর উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং তদন্ত করার নির্দেশ দেন। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরিত গাড়িটি হুন্দাই i20 মডেলের ছিল। গাড়িতে তখন ৩ জন যাত্রী ছিলেন, কিন্তু তাদের শরীরে কোনো গুলির চিহ্ন নেই। তাই এটি স্বাভাবিকভাবে আত্মঘাতী হামলা কিনা তা এখনো নিশ্চিত নয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দ্রুত চলছে। ঘটনার পর ভারত সীমান্ত গুরুত্বপূর্ণ এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাজ্য, রেল স্টেশন, বিমানবন্দর ও মেট্রোতে টহল জোরদার করেছে। বিস্ফোরণ ধীরে চলা গাড়িতে লাল সিগন্যালে থেমে থাকার সময় ঘটে। গাড়ির মালিককে আটক করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ নভেম্বর একটি আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে এই হামলার সম্ভাব্য যোগসূত্রের অভিযোগ তুলেছেন। তিনি টুইটারে লিখেছেন, ইসলামাবাদের পাশাপাশি আফগান সীমান্তের একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে এবং উভয় ঘটনার উদাহরণ ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস। তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। শাহবাজ শরীফ বলেছেন, বিশ্ব এ ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাবে এবং সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। শাহিদা রুবি, মাই টিভি।